ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএড ছাত্রছাত্রী, 2021-23 সেশনের ডিএলএডের যারা পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের টুমোরো অর্থাৎ আগামীকাল ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। একেবারে শেষ মুহূর্ত। আশা করি তোমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিশ্চয়ই পড়ে নিয়েছো। মোটামুটিভাবে সবারই পড়া কমপ্লিট হয়ে গেছে। তো একেবারে শেষ মুহূর্তের কিছু টোটকা তোমাদের সামনে তুলে ধরবো। হয়তো তোমাদের এগুলো পরীক্ষার আগে খুব অত্যন্ত জরুরি বলে মনে হবে। প্রথমে আসছি আমি, দেখো 2021 সেশনের ডিএলএডের পার্ট 2 পরীক্ষা আগামীকাল। প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আজকেই তোমরা কিন্তু পুরো সেট আপটাকে রেডি করে নাও। সেট আপ বলতে কী বোঝানো হচ্ছে, যেমন অ্যাডমিট কার্ড তোমাদের যে ডিজিটাল অ্যাডমিট কার্ড কলেজ থেকে পাঠানো হয়েছে, অর্থাৎ বোর্ড থেকে কলেজে পাঠানো হয়েছিল, কলেজ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু অবশ্যই কালার জেরক্স বা কালার প্রিন্টেড পারলে ল্যামিনেশন করে অবশ্যই নিয়ে যাবেন। সে সঙ্গে অ্যাডমিট কার্ডের সঙ্গে আইডেন্টিটি প্রুফ একটা কিছু নিয়ে যাবেন। আইডেন্টিটি প্রুফ বলতে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে। এবং পারলে অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। যে ফটোটি তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে সেই সমতুল্য যদি হয়, মানে একই রকম যদি হয় তাহলে খুব ভালো হয়। সেই রকমই 2 কপি পাসপোর্ট সাইজের কালার প্রিন্টেড ফটো কিন্তু নিয়ে যাবে। এটা হলো তোমার। সেক্ষেত্রে পেন অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমরা দেখেছি অনেক পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে পেন দেওয়া হয়, তোমাদের কিন্তু সেটা নয়। তোমরা ব্ল্যাক এবং ব্লু পেন এক্সট্রা নিয়ে যাবে যাতে কোনো অসুবিধা না হয়। স্কেল যেমন লাগে মার্জিন টানার জন্য নিয়ে যাবে। ব্ল্যাক আর বোর্ড বা কুড সেখানে কিন্তু কোনো অ্যালাউ করা যাচ্ছে না বা যাবে না। অনেকে পিচ বোর্ড নিয়ে যাও, কিন্তু পিচ বোর্ড অ্যালাউ নয়, সেখানে তোমাকে ওই বেঞ্চের মধ্যে লিখতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো তো কমন বিষয়, কিন্তু এগুলো অত্যন্ত জরুরি বিষয়, এগুলো কিন্তু মনে রাখবে। সেক্ষেত্রে তাও আমি বলছি যে কোনো কারণবশত কেউ যদি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যাও, অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন দুটোই নিয়ে যাবে। কোনো কারণে যদি ভুলে যাও অবশ্যই তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করবে, নতুবা কিন্তু হয়তো কোনো কারণবশত যদি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যাও বা রেজিস্ট্রেশন বা আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে ভুলে যাও, তাহলে সেক্ষেত্রে কলেজ যদি বলে দেন বা কলেজ যদি সেক্ষেত্রে কোনো স্টেপ নেন তাহলে হয়তো ব্যবস্থা হলেও হতে পারে। কিন্তু যদি এগুলো নিয়ে যেতে ভুলে যাও কোনো বিষয়, তাহলে কিন্তু সেখানে অ্যালাউ করা যাবে না। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু আগের থেকে রেডি করে নেবে। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা তো একেবারে শেষ মুহূর্ত। কন্টেম্পোরারি স্টাডিজ, এডুকেশনাল স্টাডিজ অ্যান্ড পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, 3টি বিষয়ে সাজেশনপত্র আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এবং আমি শুধু সাজেশন নয়, আমি বলেছি পারলে অবশ্যই কিন্তু টপিকগুলোর একটু প্রত্যেকটা টপিকের কনসেপ্টটা নেবে। আশা করি প্রত্যেকের একেবারে শেষ মুহূর্তে পড়াশুনো হয়েও গেছে। অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে পড়াগুলো মনে থাকছে না, মুখস্থ থাকছে না, বিশেষ করে CC04 পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাও কার কোন বিষয়টা কঠিন লাগছে, কারণ কার কোন বিষয়টা কঠিন লাগছে। ম্যাক্সিমাম যেটা দেখছি প্যাডাগোগি অ্যাক্রস কারিকুলামের বেশি কমেন্টগুলোতে আমরা দেখতে পাই। তো সেটা অবশ্যই জানাও যে কার কোন বিষয়টা বেশি কঠিন লাগছে, তাহলে আমি সেই বিষয়ের সেই প্রশ্নগুলোকে একটু নিজের মতো করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটা হচ্ছে তোমাদের CC04-এর আমি MCQ প্রশ্ন দিইনি। 2 মার্কসের এবং 7-16 মার্কসের তো আমি সাজেস্টেড দিয়েছি। MCQ দেওয়াটা খুব ডিফিকাল্ট। তো অনেকে যেমন কমেন্ট করেছো যে সব পেপারে দিলে ভালো হয়, আমি এডুকেশনাল স্টাডিজ দিয়েছি। তো চলো তোমাদের কথা মতো কিন্তু আমি বাকি দুটোও দিয়ে দিচ্ছি, সেগুলোকে সাজেস্টিভ হিসাবেই দেখবে, কিন্তু সেগুলো বাদ দিয়ে অন্যান্য টপিকগুলো থেকেও কিছু পড়ে রাখতে হবে। কিছু এরকমই কিছু প্রশ্ন CC04 পেডাগোগি অ্যাক্রস কারিকুলামের আজকের ভিডিওতে একেবারে শেষ মুহূর্তে আজকের ভিডিওতে পেয়ে যাবে। 100+ কোয়েশ্চেন কিন্তু আছে MCQ, সেগুলোকে একটু জাস্ট দেখে রাখো। আর মোটামুটি তো পড়া কমপ্লিট হয়ে গেছে। আর মনস্থির করো যে হ্যাঁ আমি সব পড়ে নিয়েছি, আমি সব পারবো, এই কনফিডেন্স লেভেলটা যেন থাকে। আর প্রত্যেকটা প্রশ্নকে মোটামুটি দেখো, কিছু কিছু প্রশ্ন তো ঘুরিয়ে আসবে, এই নয় যে হুবহু তোমাদের গ্র্যাজুয়েশনে বা 11-12-এ যেমন থাকে সেরকম প্রশ্ন কিন্তু আসে না। আমরা পার্ট 1-এও দেখেছি কিছু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেয়, কিছু প্রশ্নটাকে ভাষাটাকে চেঞ্জ করে দেয়। তো এই জিনিসটা বুঝতে হবে যে টপিকটা কোন টপিক থেকে দিয়েছে, প্রশ্নটা কোন ইউনিট বা কোন টপিক থেকে দিয়েছে, এবং সেই ইউনিট বা সেই টপিকের কনসেপ্টটা তো তোমার যদি থাকে
তুমি সেই কনসেপচুয়াল কিন্তু লিখে আসবে, কোনো প্রশ্ন ছেড়ে এলে হবে না, নিজের মতো করে কনসেপচুয়াল লিখে আসবে। তো আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি CC04-এর MCQ সাজেস্টিভ প্রশ্নগুলো তুলে ধরছি। আর কমেন্টে অবশ্যই জানাও কোন কোন বিষয়টা কঠিন লাগছে, এবং সেই বিষয়ের একেবারে শেষ মুহূর্তে আলোচনা নিশ্চয়ই থাকবে। যেহেতু কালকে তোমাদের এডুকেশনাল স্টাডিজ পরীক্ষা রয়েছে, তাই এডুকেশনাল স্টাডিজ নিয়ে আজকে আমি ইভিনিংয়ে অবশ্যই আসছি, এবং সেক্ষেত্রে কয়েকটা প্রশ্নকে আমি বলে দিচ্ছি। যে প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখছো বা তোমরা দেখেছো অবশ্যই, সেই প্রশ্নগুলোকে ভালো করে একবার দেখে নেবে, আর ডায়াগ্রামভাবে কীভাবে লিখবে সেটাও আজকে আমি তোমাদের মহড়া লাস্ট মুহূর্তে দেখিয়ে দেবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সমস্ত রকম বিষয়ে তোমরা তথ্য পেয়ে থাকো। চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন তোমরা প্রত্যেকে কিন্তু এডুকেশনাল স্টাডিজ কাল পরীক্ষা রয়েছে, তাই আজ প্রথম থেকে এডুকেশনাল স্টাডিজটাকে একটু ভালো করে দেখো।